যাদের বাজেট মূলত একদমই কম, একদম অল্প টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করে দেখে থাকি যে যাদের বাজেট কম থাকে তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড পিসির দিকে ঝুঁকে থাকেন। তো আমি বলবো যে ভাই একটু টাকা বাজেট বাড়িয়ে আপনারা সেকেন্ড হ্যান্ড পিসি থেকে দূরে থাকুন, কারণ সেকেন্ড হ্যান্ড পিসি দিয়ে বিল্ড করলে আপনাদের অনেক প্রবলেম পোহাতে হবে। ওয়ারেন্টি তো থাকেই না, তারপরে কিছুদিন পর এইটা প্রবলেম ওইটা প্রবলেম, তো নানান প্রবলেমই কিন্তু আপনাদের সম্মুখীন হতে হবে সেকেন্ড হ্যান্ড পিসিগুলো বিল্ড করে থাকলে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, বাজেটের মধ্যে একটা বেস্ট একটা পিসি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সো যাদের বাজেট মূলত 25 থেকে 20,000 টাকার মধ্যে রেখেছেন তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। আজকের এই বিলের বাজেট রেখেছি আমরা 21,000 টাকা, অ্যান্ড 21,000 টাকার মধ্যে আজকের এই বিলে আমরা কী কম্পোনেন্ট ব্যবহার করেছি চলুন একটু দেখে নিই। প্রত্যেকবার মতো রয়েছে আমি আপনাদের ভাই Ft.Ryzen অ্যান্ড আপনারা দেখতেছেন গ্যাজেট ভাইব। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই বিলে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি এটা মূলত আপনাদের পছন্দের এবং পরিচিত একটি প্রসেসর, AMD Ryzen 5 3400G একটি প্রসেসর, যেটা মূলত 4 কোর প্লাস 8 থ্রেড বেস একটি প্রসেসর। তাছাড়া এই প্রসেসরের বেস ক্লক রয়েছে 3.7 অ্যান্ড বুস্ট ক্লক রয়েছে 4.2। ওভারঅল 8 MB ক্যাশ মেমোরি একটি প্রসেসর। যাদের বাজেট মূলত একদমই কম, প্লাস যারা ফটোশপ, ইলিস্ট্রেটর, টুকটাক ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে চাচ্ছেন, সো এছাড়াও অফিস ওয়ার্ড, এক্সেল বা সকল পারপাস সলভ করে দেবে কিন্তু এই প্রসেসরটা। এই প্রসেসরটা নেওয়ার মেন কারণ হচ্ছে এই প্রসেসরটা যেহেতু আমাদের এখন বাজেটের মধ্যে পাওয়া যায়, বেশ কিছু বছর আগে কিন্তু এই প্রসেসরটা লঞ্চ হয়েছিল, তবে বাজেট ইউজারদের কথা বিবেচনা করে কিন্তু AMD বা বাংলাদেশের যেই ইম্পোর্টারগুলো রয়েছে তাদের কথা বিবেচনা করে কিন্তু এই প্রসেসরটা তারা আনা শুরু করছে। লো বাজেটের মধ্যে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেসর। এছাড়া Vega 11 একটি গ্রাফিক্স দেওয়া রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার, পাবজি এই ধরনের গেমগুলো কিন্তু স্মুথলি প্লে করতে পারবেন। অ্যান্ড এই প্রসেসরটা আজকের এই বিলের চমৎকার একটা প্রাইসিং ধরা হয়েছে। মূলত এই প্রসেসরের প্রাইস 7,500 থেকে 8,000 টাকার মধ্যে, বাট আজকে একটা চমৎকার প্রাইস করেছি মাত্র 6,900 টাকা। আই হোপ সবার সকল পারপাস সলভ করে দিবে এই প্রসেসরটা। আমি বলবো যাদের বাজেট একদমই কম থাকবে তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। মাদারবোর্ড সেকশনে আজকের এই বিলে আমরা একটা কম প্রাইসের মধ্যে একটা ভালো মাদারবোর্ড নেওয়ার ট্রাই করছি। আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি এটা মূলত BIOSTAR ব্র্যান্ডের। আপনারা অলরেডি এই মাদারবোর্ডটা চিনে থাকবেন, অনেকে 5600G বা 5700Gও কিন্তু এই মাদারবোর্ডটি দিয়ে বিল করে থাকেন। তবে আমি এই মাদারবোর্ডটি এই বিলে নেওয়ার মেন কারণ হচ্ছে প্রাইস। আপনারা যদি 7,000 টাকার মধ্যে কোনো ভালো মানের ব্র্যান্ডের মাদারবোর্ড কথা চিন্তা করেন তাহলে কিন্তু আসলে ওরকম আহামরি ভালো মাদারবোর্ড পাওয়া যায় না, তবে BIOSTARটা কিন্তু প্রাইস কমের মধ্যে ভালো মাদারবোর্ড। আমি কিন্তু বেশ কিছু ভাই ব্রাদারকে এই মাদারবোর্ডটিতে পিসি বিল করে দিয়েছি। এই মাদারবোর্ডটা আমি আসলে খুবই স্যাটিসফাইড, বিকজ অনেকগুলো মাদারবোর্ড আমরা কিন্তু সেল করছি, বাট একটা মাদারবোর্ডে কিন্তু ওয়ারেন্টি আসে নাই, খুবই কম ওয়ারেন্টি আসে এই মাদারবোর্ডটিতে। তবে প্রাইস সিগমেন্টে মাত্র 7,000 টাকার মধ্যে যারা একটা ভালো মানের মাদারবোর্ড খুঁজেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই মাদারবোর্ডটা নিতে পারেন। 2টি র্যাম স্লট এবং একটি NVMe স্লট সহ এই মাদারবোর্ডটি পাবেন। তো ওভারঅল 7,000 টাকার মধ্যে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা অফিসিয়াল বোর্ড। যদি একটু বাজেট আপনাদের বেশি থাকে, ধরেন আরও 500 বা 1,000 টাকা বাড়াতে পারবেন, তখন কিন্তু আপনারা MSI এর B450 অথবা গিগাবাইটের B450 এই মাদারবোর্ডগুলো পছন্দ করতে পারে। সেগুলো কিন্তু এটার তুলনায় একটু বেটার পারফর্ম করবে এবং ব্র্যান্ড ভ্যালুর যদি চিন্তা করেন তখন কিন্তু একটু ওইটা এগিয়ে থাকবে। তবে 7,000 টাকার মধ্যে ব্র্যান্ডের মধ্যে একটা ভালো মানের মাদারবোর্ড খুঁজছেন, আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই মাদারবোর্ডটিতে পিসি বিল্ড করতে পারেন। আই হোপ আপনাদের সকল পারপাস সলভ করে দিবে এই মাদারবোর্ডটা। এবং আমরা যে প্রসেসরটা ব্যবহার করেছি আজকে 3400G, সেটার সাথে কিন্তু একটা ভালো কম্বাইন হবে এবং ভালো একটা প্যাকেজ হবে। তো আজকের এই বিলে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ডটা করার জন্য, যাতে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এই পিসিটা দিয়ে কাজ করতে পারেন। সো আজকের এই বিলে আমরা যে র্যামটা ব্যবহার করেছি এটা মূলত PNY ব্র্যান্ডের, আপনাদের জাতীয় এবং পরিচিত একটি র্যাম। PNY ব্র্যান্ডের Accelerate 8GB 32 MHz একটি গেমিং র্যাম ব্যবহার করা হয়েছে। অলরেডি যারা 5600G বা 5700G পিসি বিল্ড করেছেন তারা কিন্তু এই র্যামের সম্পর্কে আপনারা অবগত। এই র্যামটা মূলত আগে স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করতো, তবে কিন্তু এখন গ্লোবাল ব্র্যান্ড এই র্যামটি ইম্পোর্ট করে থাকে। আই হোপ এখন যারা এই র্যামটি পারচেস করবেন তারা কিন্তু অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের স্টিকারটা দেখে পারচেস করবেন, তাহলে কিন্তু একটা ভালো সাপোর্ট পেয়ে যাবেন এই র্যাম থেকে। অ্যান্ড আজকের এই বিলে আমরা এই র্যামটি রাখার মেন কারণ হচ্ছে এই র্যামের ক্যাশ লেন্সি হচ্ছে CL16। যারা ক্যাশ লেন্সি নিয়ে সচেতন এবং ভালো একটা র্যাম খুঁজছেন এবং ভালো একটা টাইমিংয়ের র্যাম খুঁজছেন, তো তারা কিন্তু চোখ বন্ধ করে এই র্যামটা নিতে পারেন। লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। কাজটা কিন্তু আপনাদের হাতে না গেলে মাত্র 2,200 টাকার মধ্যে। স্টোরেজ হিসাবে যেই SSD ব্যবহার করেছি এটা মূলত টিম ব্র্যান্ডের MP33 এই মডেলের একটি 256GB একটি NVMe ব্যবহার করেছি। একটা জেনুইন এবং একটা ভালো মানের 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটি NVMe ব্যবহার করেছি। অফিসিয়াল একটি প্রোডাক্ট, স্টিকারটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। DHL ডিস্ট্রিবিউশন করে থাকে এই NVMeটি। 1700 + 1100 রিডার স্পিড পেয়ে যাবে। আশা করি এই বিলের
কেসিংয়ের সাথে এনবিএমটা একটা পারফেক্ট কম্বিনেশন হবে এবং এই এনবিএমটার প্রাইসটাও কিন্তু চমৎকার, মাত্র 2700 টাকার মধ্যে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই বিলের সাথে আরও কম টাকার একটা এনবিএমই দেওয়া যেত, তবে যদি ভালো প্রোডাক্টের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে এই এনবিএমটা বেটার একটা ডিল হবে আপনাদের জন্য। তো আজকের এই বিলে আমরা যে কেসিংটা ব্যবহার করেছি এটা মূলত একটা অফিস কেসিং, বেলটপ ব্র্যান্ডের ব্ল্যাক একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি, মিনি এটিএক্স একটি কম্পিউটার কেস। এই কেসিংটিতে মাইক্রো এটিএক্স এবং মিনি এটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করবে। তাছাড়া এই কেসিংটির সবচেয়ে বিশেষত্ব বিষয় হচ্ছে এই কেসিংয়ের সাথে আপনারা কিন্তু রিয়েল ইনবিল 200 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, যেটাতে কিন্তু আপনারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং প্রাইসটাও কিন্তু খুবই চমৎকার, মাত্র 2200 টাকার মধ্যে কিন্তু আপনারা এই কেসটা পেয়ে যাবেন। আই হোপ 2200 বা 2300 টাকার মধ্যে জোস একটি কেস হবে, কোয়ালিটি সম্পূর্ণ একটা কেস। আসলে যদি আপনি আলাদা আলাদা করে ভেঙে পাওয়ার সাপ্লাই বা কেস কিনেন, অফিস কেসিংগুলো যেগুলো লো কোয়ালিটির কেসিংগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার 1000 টাকার মধ্যে, এবং একটি পাওয়ার সাপ্লাই কিনতে গেলেও কিন্তু আপনার 1200 টাকা 1300 টাকা গন্ত হবে। তবে তখন যখন আপনারা আলাদা আলাদা করবেন তখন কিন্তু এই কোয়ালিটিটা আপনারা পাবেন না। সো আপনাদের কথা বিবেচনা করে মূলত এই বিলে আমরা এই কম্পিউটার কেসটি ব্যবহার করেছি। অ্যান্ড যাদের এই ধরনের কেস পছন্দ না তারা কিন্তু 4 জিবি কেস নিতে পারবেন আমাদের সাথে কথা বলে। তো 21000 টাকার মধ্যে আই হোপ আপনাদের জন্য একটা ভালো ডিল হবে। সো ভিউয়ার্স, আজকের এই বিলের বাজেট 21000 টাকা। অ্যান্ড এই বিলটা যারা যারা পারচেস করতে চান চলে আসবেন ইউনিভার্স টেকনোলজিতে। এই শপের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আপনাদের মতামত নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।